أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي صلى عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুরূদ ও সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বেল সালামের উপর, 12 ইমামের উপর, খাজাগণের উপর, পীর দুস্তগীর মাহবে সুবানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, সুলতানুল আরিফিন হযরত সৈয়দ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহর উপর, হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহর উপর, হযরত ইমামুত তরিকত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুহারি মুশকিল কুশা রহমতুল্লাহর উপর, হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহর উপর, হযরত কাইমে জামান ইমামে রব্বানি মুজাদ্দিদে আলফে সানি শায়েখ আহমদ ফারুকি সেরহিন্দি রহমতুল্লাহর উপর, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান নরনারী গুজরে গিয়েছেন সকলের উপর। হাজরানে মজলিস, আসসালামু আলাইকুম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী ও বিশ্ববাসী, আজ পবিত্র শুক্রবার রজনী 18 রবিউল আওয়াল 1447 হিজরি, বৃহস্পতিবার দিবাগত এই শুক্রবার রজনী, যে রজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী, যে দিনটা, যে রজনীটা জালাল্লাহু ঈদ আল মুসলিমিন, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ঈদের রজনী, সাপ্তাহিক ঈদের রজনী। বৃহস্পতিবার এই দিবাগত শুক্রবার রজনী, দোয়া কবুলের রজনী। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবার রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার রোজা রাখেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি এই দিন আমার জন্ম হয়েছে, তাই শুকরিয়া হিসেবে আমি রোজা রাখি, আর বৃহস্পতিবার আমলনামা পেশ করা হয়, এই জন্য আমি রোজা রাখি। তো যাই হোক, এই এমন এক রজনী, বিশেষ করে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপনের মাস, রবিউল আল মাস, অনেক গুরুত্বপূর্ণ মাস, যেই মাস হাজার মাস নয়, কোটি মাস নয়, কিয়ামত পর্যন্ত যত মাস আসবে ওই মাস থেকে উত্তম। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলেছেন, হাজার মাস অপেক্ষা লাইলাতুল কদরের রজনী উত্তম, একটা রজনী। আর এখানে ঈদ মিলাদুন নবী, রসুলের আগমনের এর যে রহমত, এর যে বরকত, এর যে শুকরিয়া, কিয়ামতের পর্যন্ত যদি কেউ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। যার কারণে আল্লাহ নিজেই, যে হাবিবের জন্য আল্লাহ পাক নিজেই দুরূদ পড়েন এবং ফেরেশতাদেরকে নিয়ে, তাই মুমিনদেরকে
দুরূদ পড়তে বলছেন এবং সালাম দিতে বলছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয় উম্মতের কান্ডারি, খাতামান নাবিয়িন, ইমামুল মুরসালিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি জগৎবাসীর জন্য, সমস্ত মাখলুকের জন্য, 18,000 মাখলুকের জন্য, 80,000 আলমের জন্য, সমস্ত সৃষ্টির জন্য যিনি রহমত, তিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার শুভ জন্ম কোরআন পাকে বহু আয়াতে এই জন্মের শুভাগমনের কথা বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, 103 হানা আসমানি কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা প্রত্যেক নবী রাসূলদেরকেই আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ পাক রসুলের আগমনের বার্তা সর্বপ্রথম আল্লাহ রুহানি জগতে আলমে আরওয়ায় সম্মেলনের মাধ্যম দিয়ে উদযাপন করেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকে বলেন, অনেক মাওলানা, মৌলভী, হাফেজ, কারি, মুফতি অনেকে বলেন কোরআন হাদিসে নাকি ঈদ মিলাদুন নবীর কথা নেই। আসলে তারা কারা? তারা হইল অন্ধ এবং চতুষ্পদ জানোয়ার সে নিকৃষ্ট। সূরা আরাফ 179 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি দুজোর জন্য। তার অন্তর দিয়ে সে দেখে না, তার চোখ দিয়ে সে দেখে না, তার কান দিয়ে সে শুনে না। আল্লাহ বলছেন সে ওয়ালাইকা নাম, চতুষ্পদ জানোয়ার, বরং তার সে ধরে নিকৃষ্ট। রসুলের আগমনের বার্তা, রসুলের জন্ম, রসুলের মিলাদ সম্পর্কে যে মাওলানা হোক, মুফতি হোক, হাফেজ হোক, কারি হোক, যে জানে না সে প্রকৃত পক্ষে ইমানদার হতে পারে না। কারণ তারা কোরআন পড়বে কিন্তু কোরআন বুঝবে না। কেন বুঝবে না? আল্লাহই জানায় দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালাম ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন তারা কোরআন পড়বে অথচ তারা কোরআন বুঝবে না, কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহ বলছেন আমি মোহর মাইরা দিয়েছি। তারা কারা? তারা বুঝবে না। তারাই হলো নামদারি মুসলমান, তারা হইল না পড়নেওয়ালা নামধারী আলেম। যারা পঞ্চেন্দ্রের জ্ঞান দ্বারা পড়াশোনা করেছে তারাই হইল নামধারী আলেম, তারাই সত্যিকারের মুনাফিক। কারণ তারা অন্ধ, পথভ্রষ্ট। এই জন্য আল্লাহ এর ব্যাখ্যা করতে যার এক জায়গায় বলেন, সূরা বনী ইসরাইল 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওমান কানা ফি হাযিহি আমা ফাকুম ফিল আখিরাতি আমা ওয়াদাল্লু সাবিলা। আল্লাহ বলেন দুনিয়াতে যে অন্ধ, আখিরাতে সে অন্ধ এবং সে চরম পথভ্রষ্ট। তারা কারা? তারাই হলো ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানবের মধ্যে কতক লোক আছে যারা বলবে ঈমান আনছি, বিশ্বাস করিয়াছি। আল্লাহ বলেন না, তারা বিশ্বাস করে নাই। বিমুমিনিন, তারা এখনো মুমিন হয় নাই। এদের ব্যাখ্যা করতেছে আল্লাহ পাক আরেক জায়গায় বললেন মুনাফিকের শান। আল্লাহ পাক বলেন কালা বিসমিল্লাহির রহমানির রহিম কালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়া লাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ বলেন মরুবাসীরা যারা বলতেছে ইসলাম গ্রহণ করিয়াছে, আপনার কাছে ইসলাম গ্রহণ করিয়াছে, আত্মসমর্পণ করিয়াছে, আল্লাহ জানায় দিলেন না না না, তারা বাহ্যিক আত্মসমর্পণ করেছে, তাদের অন্তরের ভেতরে এখনো ঈমান প্রবেশ করে নাই। তারা কারা? তারাই হলো মুনাফিক, তারা হলো এজিদের বংশধর, তারাই হলো এজিদ বাহিনীর সেই গোত্রের লোক। কারণ ইতিহাস সাক্ষী দেয় মুহররম মাসের সেই কারবালার প্রান্তরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, এটা ইহুদি, বিদ্বান, খ্রিস্টান, পৃথিবীর যত রকমের মর্মান্তিক ঘটনা আছে এই ঘটনাকে হার মানাই সে কারবালার ঘটনা। কারণ যারা নামে মুসলমান
যেখানে 7,000 মুফতি হাফেজ ছিল, এখানে 22,000 নামধারী মুসলমান ছিল, যারা নামাজ কালাম পড়েছে, নামাজ পড়ি তারা কতলের কাজ করেছে। তারা কেমন মুসলমান, তারা কেমন নামাজি, তারাই হইল মুনাফেক, এজিদের দল। এজিদের দলকে বংশক্রমিক ভাবে এখনো সে এজিদের বংশর দ্বারা চলছে এবং চলবে, কিয়ামত পর্যন্ত এজিদের দ্বারা চলবে। আব্দুল ওয়াহাব নজদির সেই বংশের দ্বারা চলবে, যেই শয়তানের 2 সিংহের মাধ্যমে বিতর্কিত করবে, ইসলামের মধ্যে তারা ফিতনার সৃষ্টি করবে। তাই তো আল্লাহ বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা হইল হত্যার চেয়ে জঘন্য। তারা কারা? তারাই হইল প্রকৃত মুনাফিক, কারণ তাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। তারা কোরআন পড়বে অথচ তারা কোরআন বুঝে নাই। তাই তো এতের ব্যাখ্যা করতে যে আল্লাহ পাক বলেন, وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَ وَإِنْهُمْ إِلَّا يَظُنُّونَ। তারা মুখে মুখে কিতাব পাঠ করবে, আসলে তারা কিতাবের কিছুই বুঝে না, মিথ্যা আশায় মগ্ন তারা। এই জন্য এদের ব্যাখ্যা করতে আল্লাহ পাক আরেক জায়গা বলেন, সূরা আল ইমরানের সম্ভবত 103 নম্বর আয়াত, আল্লাহ বলেন, চমৎকার তাদের ধর্ম কর্ম, তারা আসলে স্ববিরোধী, তাদের কার্যকলাপ বৃথা, তাদের জীবন বৃথা, তাদের কাজ। এদের ব্যাখ্যা করে আল্লাহ বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী আমল বিচার করা হবে। আর তাদের নিয়তের মধ্যে গন্ডগোল, কারণ শয়তান তার কলবের মধ্যে বসে আছে। 2174 নম্বর হাদিসের রেফারেন্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক মানুষের শরীরের ভিতরে গোশতের টুকরা আছে, ওই টুকটার নাম হইল কলব। ওই কলবের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে। এই জন্য বসে থাকে, ওই অন্তঃকরণ আল্লাহর জিকির করে না। তারা কারা? তারাই হলো জিকির করে না বিধায় শয়তান তাদের অন্তঃকরণে হাঁটু গেড়ে বসে থাকে। তারা কারা? এই জন্য এদের ব্যাখ্যা করতে আল্লাহ বলেন, ওয়ালা তুতমান আগে ফালনা কালবাহু আন যিকরিনাহু ওয়াত্তাবাহু ওয়া কানা আমরুহু ফুরুতা। যাদের অন্তঃকরণ আল্লাহ স্মরণ থেকে গাফেল, তার যাবতীয় কাজ ক্ষতিকর। সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, দান খয়রাত করুক, আল্লাহ বলেন তার যাবতীয় ক্ষতিকর, কারণ সে আল্লাহর অনুগত নয়, সে শয়তানের অনুগত। এই জন্য আত্মশুদ্ধির কোনো বিকল্প নেই। এই জন্য মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হয়েছে নামাজ। আল্লাহ 81 জায়গায় নামাজ কায়েম করার কথা বলছেন, একবার বলছেন পড়ার কথা। এই জন্য যদি নামাজ পড়তে হয়, নামাজ পড়তে গেলে আত্মশুদ্ধি লাগবে। আল্লাহ রাসূল বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেন, লা সালাতা ইল্লা বিহুজরিল কালব। একাগ্রতা ছাড়া নামাজে কায়েম হয় না। আর একাগ্রতা লাগবে, আত্মশুদ্ধি লাগবে, কলবের পবিত্রতা লাগবে। কলবের পবিত্রতা ছাড়া নামাজে কায়েম হয় না, হবে না। এই জন্য এটাকে আত্মশুদ্ধি করার জন্য জিকির লাগবে। এই জন্য আল্লাহ বলছেন, আলা যিকরিল্লাহি আকবার, জিকির হলো সর্বশ্রেষ্ঠ। এই জন্য এতের আল্লাহ ব্যাখ্যা করতে যায় বলেন, যারা জিকির করলো তারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করলো, আর যারা জিকির করলো না তারা অকৃতজ্ঞ হয়ে গেল। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এই জন্য আত্মশুদ্ধি লাগবে, কলবের পবিত্রতা লাগবে, আর এটাকে পরিশুদ্ধ করার জন্য চোখ লাগবে। এই জন্য আল্লাহ বলছেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে, আল্লাহ যাদেরকে অন্ধ বলছেন আল্লাহ আরো ব্যাখ্যা করে বুঝাইয়া দিলেন। সূরা হজের 46 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি, তোমরা কি জমিনে ভ্রমণ করো নাই? যদি তোমাদের দেখার মতো চোখ থাকতো ও শোনার মতন কান থাকতো, তাইলে তোমরা দেখতে পারতে, শুনতে পারতে। আসলে তোমাদের চোখ অন্ধ হয় নাই বটে, তোমাদের কলবের বক্ষের ভিতর যে কলব আছে অন্ধ। এই জন্য আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আত্মগুরু ছাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধাংশ। এই পবিত্রতা হইছে কলবের পবিত্রতা। আর কলবের পবিত্রতার ওষুধ হলো একমাত্র জিকির। এই জন্য আল্লাহ বলছেন, ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুদা আলা জুনুবিকুম, সূরা নিসা 5 পারা 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কি বলেন? নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে ফিরাই রাখে। এই আয়াতের ব্যাখ্যা করতে যায়
এতে ব্যাখ্যা করতে যে সাহাবারা ব্যাখ্যা করছেন মারাফাল কোরআন আল্লামা শফি রহমতুল্লাহ এতে ব্যাখ্যা করতে যে হাদিস শরীফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যারা নামাজ পড়লো অন্যায় কাজ থেকে ফিরে থাকলো না, এই নামাজ তার কিছুই নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেন, যারা নামাজ হলো অশ্লীল অন্যায় কাজ থেকে ফিরে থাকার নাম নামাজ। আর এই নামাজ পড়তে গেলে লা সালাতা ইল্লা বিহুজরিল কালব, একাগ্রতা ছাড়া নামাজ কায়েম হবে না। এই জন্য জিকির লাগবেই। এই জন্য আল্লাহ বলেন তাবসিরাতুল যিকরি লিকুল্লি আবদি মুমিন, যারা জিকিরকারী তারা প্রত্যেকটা মানুষের জন্য জ্ঞান উপদেশ স্বরূপ। বুঝতে হবে কাদেরকে বলছেন। এই জন্য এদের ব্যাখ্যা আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফাসআলু আহলি যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি যুবুর। এদের ব্যাখ্যা করতেছে আল্লাহ বলেন, তোমরা যে জিনিসটা না জানো এইটা জিকিরকারীর কাছে জিজ্ঞাসা করো। তারা কারা? তারা আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে কথা বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার আগমনে বিশ্ববাসী খুশি, যার আগমনে আকাশ জমিন পাতাল বাতাস সবকিছু আনন্দে মাতোয়ারা হয়েছিল। আমরা মানুষ হয়ে চিনলাম না দয়াল নবীকে, গাছে চিনলো মাছে চিনলো জঙ্গলের হরিণে। আমরা মানুষ হয়ে দয়াল নবীকে চিনলাম না। এরপর আবার বুঝতে চাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগমনকে, মিলাদকে অস্বীকার করি, ঈদ মিলাদুন্নবীকে অস্বীকার করি। বিভিন্ন বিভিন্ন বুজুর্গ এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি এবং ইবনে হাজার আসকালানি, বিভিন্ন রকমের বড় বড় বিশেষজ্ঞ যারা বুজুর্গ ছিলেন, ইমাম ছিলেন, মুস্তাহিদ ছিলেন, তারাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঈদ ও মিলাদ উদযাপনের জন্য বিভিন্ন দলিল পেশ করেছেন, বিভিন্ন হাদিস ইন্ডিকেট করেছেন। যাই হোক, কোরআন পাকে আল্লাহ পাক সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, হে নবী রাসূলগণ সম্মেলনে, দ্বিতীয় সম্মেলনে, প্রথম সম্মেলন আল্লাহ সময় কেলে সম্মেলন করেছিলেন। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলমে আর রুহানি জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ নই? আমরা সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আল্লাহ এবং আমরা একমাত্র আপনার ইবাদত করব। পরবর্তী দ্বিতীয় সম্মেলন হয়েছিল শুধু নবী রাসূলদেরকে নিয়েই। ওই নবী রাসূলের সম্মেলনে আল্লাহ পাক বলেছিলেন, তোমরা একজন, তোমাদের কাছে জনের রাসূল একজন যাবে, তোমরা তাকে মান্য করবে, তার কাছে আত্মসমর্পণ করবে। তোমরা কি তাকে মান্য করবে? সমস্ত নবীরা বলল জি আমরা মান্য করব। সাহায্য করব। তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকলাম। তিনি হলেন সত্যায়নকারী সব নবীদের। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে নূহ আলাইহিস সালামের রেহে মুবারকে সেহেমের মধ্যে নূরে মুহাম্মদী ছিল বিদায় ওই তুপ থেকে নূহ আলাইহিস সালামের সেই প্লাবন থেকে আল্লাহ রক্ষা করেছিলেন। আদম আলাইহিস সালামের কপালের মধ্যে, সেহেমের মধ্যে, এই রেহেমের মধ্যে নূরে মুহাম্মদী ছিল বিদায় আল্লাহ ক্ষমা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই কপালের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুহাম্মদী ছিল। ওই থাকার কারণে আল্লাহ আগুনকে ফুলের বাগান করে দিয়েছিলেন। তিনি আর কেউ নন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই তো ওই নবীর আগমনে খুশি উদযাপনের কথা আল্লাহ নিজেই বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া গায়রু মিম্মা ইয়াজমানুন। সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 পারা 58 নম্বর আয়াত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া গায়রু মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন,
আমি যে ফজল এবং রহমত নাজিল করেছি, এই জন্য তোমরা খুশি উদযাপন করো। ফজল বলতে বলা হয়েছে কোরআন। কোরআন এক মহামূল্যবান রত্ন। এই জন্য আয়েশা সিদ্দিকারা জিজ্ঞাসা করলো, তোমরা কি রসুলের চরিত্র, তোমরা কি কোরআন পড়েছ? এটাই হইল রসুলের চরিত্র, এটা হলো রসুলের আদর্শ, ওইটা হলো রসুলের সিরাত। সিরাতের ভিতরে রসুলের যে আদর্শ আছে, আগমনের ভিতরে সবই আছে, সিরাত আছে, মিলাদ আছে, সব আছে। এই জন্য মিলাদ যদি কেউ উদযাপন করে, সিরাত উদযাপন হয়ে যায়। কিন্তু সিরাত উদযাপন করলে মিলাদুন নবী উদযাপন হয় না। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম আলমে আরো রুহানি জগতে মিলাদ পড়েছিলেন, আগমনের বার্তা প্রচার করেছিলেন, বলেছিলেন, জানিয়ে দিয়েছিলেন। মিলাদ নিজেই আল্লাহ পড়েছেন। রসুল তার হাবিবের মিলাদ আলমে আরো সর্বপ্রথম পড়েছিলেন আল্লাহ। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম পড়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই বাপ বেটা ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণের করার পর দোয়া করলেন। আল্লাহ বলেন, তুমি কি চাও? ইব্রাহিম বলেন, আমি কিছু চাই না, আমি চাই আমার বংশের মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বংশে আগমন করুক। তাহলে সর্বপ্রথমে আগমনের বার্তা প্রকাশ করলেন কে? করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম হয়েছিল, বুখারী শরীফের হাদিস, কাট্টা কাফের আবু লাহাব, ওই আবু লাহাব কে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু লাহাব তোমার কি অবস্থা স্বপ্নে? আবু লাহাব বললেন, সোমবার আমি একটু আমার কবরের আযাব একটু লাঘব করা হয় ওই দিন, কারণ আমি ওই সোমবারে রসুলের আগমনের দিন, জন্মের দিন, আমি দাসী সোহাইবাকে 2 আঙ্গুল দিয়ে ইশারা করে আজাদ করেছিলাম। ওই আগমনের সংবাদ, মিলাদের সংবাদ শুনে আজাদ করেছিলাম। ওই কাট্টা কাফের আবু লাহাব ওই কবরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। ওই কাট্টা কাফের আবু লাহাব জন্মের আগমনের সোহাইবা, দাসী সোহাইবাকে আজাদ করার কারণে 2 আঙ্গুল দিয়ে ইশারা করে আজাদ করেছিল। ওই কারণে সোমবার দিন কবরের আযাব লাঘব করা হয়। 1 আঙ্গুলে দুধ আর কলে মধু শুষে আমি খাই। তিনি আর কেউ নন, তিনি আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ বলছেন, এদের ব্যাখ্যা করতে যে আল্লাহ নিজেই বলছেন, এখানে রহমাতাল লিল আলামিন বলতে আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন একটা রহমত, কোরআন একটা ফজল। এই জন্য লাওয়ানজালনা হাযাল কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হইতো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। সূরা হিজর 72 নম্বর আয়াতে আল্লাহ পাক জন্মের কসম কেটেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আয়াতের ব্যাখ্যা করেন, এই কসম বলতে সর্বশ্রেষ্ঠ যিনি মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কসম ছাড়া আর কারো কসম হইতে পারে না। এই কসম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসম। ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন, এরপরও মাওলানা মৌলবীরা অনেকেই খুঁজে পায় না, মিলাদের কথা খুঁজে পায় না, কোরআনে নাই, হাদিসে নাই। শুধু তাই নয়, সূরা মায়েদায় একটা আয়াত নাজিল হয়েছিল। এক ইহুদি পণ্ডিত, তদানীন্তন ইহুদি পণ্ডিত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনাদের কাছে একটা আয়াত নাজিল হয়েছে, যে যদি আমাদের কাছে নাজিল হইতো তাইলে আমরা ওই দিনটাকে ঈদের দিন পালন করতাম। কি আয়াত? সে আয়াতটা হলো, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ইসলাম পরিপূর্ণ করে দিলাম। ওই দিনটা ছিল 9 জিলহজ, শুক্রবার সন্ধ্যার সময়। ইবনে আব্বাস ব্যাখ্যা করেন, ওই দিনটা ছিল শুক্রবার। এই জন্য ওখানে হাদিস শরীফে আসছে, ওই দিনটা একই দিনে 2টা ঈদ, একটাই তো ইয়াউমাল জুমা আর ইয়াউমাল আরাফা।
কিন্তু অনেকেই বলেন ঈদ কোন জায়গায় জামাত হবে, ঈদ কোন জায়গায় কি জামাত হবে। আরে এটা তো জামাত নয়, এই জামাত তো সমস্ত পৃথিবী মিলে এই জামাত হবে রুহানি জামাত। এই জামাত হবে মিলন হবে, আত্মাধিক মিলন হবে। রসুলের সাথে যারা ভালোবাসা আছে, যাদের অন্তঃকরণ পরিশুদ্ধ, আত্মা যার পরিশুদ্ধ, ওই আত্মার সাথে আত্মার মিলন হবে, ওই মিলনটা হবে মহামিলন। ওই জামাতটা ছোটখাটো জামাত নয়, এই জামাত হইল সপ্ত আসমান সপ্ত জমিনের যা কিছু আছে সব কিছু নিয়ে জামাত। এর চেয়ে বড় জামাত আর হইতে পারে না। ওই জামাতটা হইল ঈদ মিলাদুন নবী উদযাপনের জামাত। আর এইটা হইল সারা ঈদ। যেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন না করলে এই কিছুই আসতো না। যিনি উম্মতে মুহাম্মাদি, সর্বপ্রথম আল্লাহ নূরে মুহাম্মদি সৃষ্টি করেছেন, আর নূরে মুহাম্মদি থেকে যাবতীয় সৃষ্টি, তিনি আর কেউ নন, তিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকটা নবীগণ এই আগমনের বার্তা জেনেছেন এবং প্রচার করেছেন। ঈসা আলাইহিস সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যে নবী, ঈসা আলাইহিস সালাম আগমনের সময় ওনার উম্মতরা বলেছিল, আমরা আর এই খাবার আমাদের ভাল লাগে না, বেহেশত থেকে খাবার আমাদের ব্যবস্থা করেন। আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ বেহেশত থেকে খাবার দিয়েছিলেন। ওই দিনটা ছিল রবিবার। ওই রবিবারে খাবার দেওয়ার কারণে ওই দিনটা খ্রিস্টানরা ঈদের দিন পালন করে। ওই দিনটা হইল রবিবার। ফরেন কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রিতে ঈদের দিন হিসাবে রবিবার দিনটাকে তারা পালন করে। ঈসা আলাইহিস সালাম শেষ জামানার উম্মত হয়ে আগমন করার জন্য ফরিয়াদ করেছেন। তিনি আকাশে আসমানে আছেন, শেষ জামানার উম্মত হয়ে আসবেন। কার উম্মত হয়ে আসবেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একজন বেহেশতি খাবার পাওয়ার পরে ওই দিনটার যদি ঈদের দিন তারা পালন করে, যার আগমনের কারণে, যার আগমনে তিনি উম্মত হবেন, তাইলে সেই মহামানবের জন্মর দিনটা কেমন হবে? এইটা জামাতটা কেমন হবে? এই জামাত তো ছোটখাটো জামাত না, এই জামাত হবে সমস্ত মাখলুকাত ব্যাপী জামাত। এর চেয়ে বড় জামাত আর কি হইতে পারে? এই জন্য ওই ঈদ মিলাদুন নবী উদযাপন, এইটা হচ্ছে সবচেয়ে বড় দিন, সবচেয়ে ইবাদতের দিন, সবচেয়ে বড় শুকরিয়ার দিন। এই জন্য আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই জন্য আল্লাহ কি করছেন? খুশি উদযাপন করতে বলছেন। তিনি কে? তিনি হাবিবে খুদা রসুলে মকবুল আহমদে মুস্তফা রসুলে কামরুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আগমনের আমরা খুশি না বেজার? আমরা খুশি, মুমিনরা খুশি। তাই তো সবের বড় ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে সবে কদর আসতো না যদি ঈদ মিলাদুন নবী না আসতো, ঈদ রসুলের আগমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন না আসতো। কাযাকুম বহু আয়াতে আছে, এসে গেছে তোমাদের কাছে কি তিনি একজন রাসূল এসে গেছে, তিনি তোমাদেরকে হিকমত শিক্ষা দেবে এবং তোমাদেরকে অন্যায় তোমাদেরকে ফিরে নিয়ে আসবে এবং তোমাদেরকে কি করবে? হিকমত শিক্ষা দেবে এবং তোমাদেরকে অন্যায় অপকর্মে থেকে তোমাদেরকে ফিরিয়ে আনবে। তিনি আর কেউ নন, তিনি রহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আগমনে আমরা খুশি, যারা এই আগমনে খুশি না, তারাই হলো প্রকৃত মুনাফিক, তারাই হলো শয়তানের দল। ইস্তাওয়াজ আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকিরাল্লাহ উলাইকা হিজবুশ শায়তান। তারাই শয়তানের দল, তাদের অন্তঃকরণ আল্লাহর স্মরণ করে না। তাদের মুখ যদি আল্লাহ আল্লাহ ডাকে, কিন্তু তাদের অন্তঃকরণ আল্লাহ স্মরণ করে না। তাদের অন্তরের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে আছে। এই জন্যই আল্লাহ ইয়াদের ব্যাখ্যা করে যায়, বলেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
শয়তানের কোনো ক্ষমতা নাই যারা ইমানদার। অতএব তারা ইমানদার হতে পারে না যারা রসুলের শানকে ছোট করে দেখার চেষ্টা করে, যারা বলে আনা বাশারুকুম মিসলুকুম, রসুল আমাদের মতোই মানুষ, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা প্রকৃত মুসলমান নয়, তারা প্রকৃত আলেম নয়, তবে তারা নামধারী আলেম, পড়াশোনার আলেম। শয়তানের জ্ঞানে তারা পরিপূর্ণ। শয়তান এত বড় নেতা ছিলেন, আজাজিল এত বড় জ্ঞানী ছিলেন, এত ইবাদতকারী ছিলেন, তারপরও সে ছোট্ট একটা অমান্য করার কারণে, আদমকে সেজদা না করার কারণে সে মুরদুদ হয়ে যায়। সে তো জানতে পারে না ওই আদমের রেহেম মুবারকে ছিল নূরে মুহাম্মাদি। সে সেজদা করলে ওই নূরে মুহাম্মাদিকে সেজদা করা হতো, আর নূরে মুহাম্মাদিকে সেজদা করালে আল্লাহকে সেজদা করা হয়। যার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ঈদ মিলাদুন্নবী উদযাপনের বহু দলিল রয়েছে, এ সাহাবা কারামরা এরা পালন করেছেন। হযরত আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবর বলেন, যারা ঈদ মিলাদুন্নবী দিনার এবং দিরহাম খরচ করবে, উদযাপন করবে, আমার সাথে তারা জান্নাতে প্রবেশ করবে। ওর পক্ষে যারা করবে না, বিপরীত হচ্ছে, তারা জাহান্নামে প্রবেশ করবে। হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, যারা ঈদ মিলাদুন্নবী উদযাপন করবে তারা ইসলামকে জিন্দা করলো, অপরপক্ষে যারা উদযাপন করলো না তারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করলো, অর্থাৎ তারা নিজের ক্ষতি নিজেই করলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা ঈদ মিলাদ উদযাপন করলে তারা উহুদ এবং হুনাইনের যুদ্ধে শহীদ আর মর্তবা লাভ করবে এবং তারা জান্নাতে প্রবেশ করবে, শহীদি মর্যাদা পাবে। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, যিনি আল্লাহ রাসূল বলেন আমি জ্ঞানের শহর আলী দার, তিনি বলেন যদি কেউ ঈদ মিলাদুন্নবী উদযাপন করে, দিনের দিরহাম খরচ করে, তারা ইমানের সাথে ঈমান নিয়ে কবরে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে। অপরপক্ষে যারা ঈদ মিলাদুন্নবী উদযাপন করবে না তারা বেঈমান অবস্থা, জাহেল অবস্থা কবরে যাবে এবং বিনা হিসাবে জাহান্নামে যাবে। বিপরীত অর্থ। শামাইল এমদাদিয়া কওমি আলেমদের বিশিষ্ট আলেম হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি, যিনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহর উস্তাদ, তিনি শামাইল এমদাদিয়ার 27 পৃষ্ঠায় এখানে হাদিস ইন্ডিকেট করেছেন সাহাবাদের ঈদ মিলাদুন্নবী উদযাপনের বিষয়, আরো বিভিন্ন বিষয়। যাই হোক, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ মিলাদুন্নবী উদযাপন করছেন। তিনি সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল বললেন, আমার জন্ম সোমবারে, তাই শুকরিয়া স্বরূপ আমি সোমবারে রোজা রাখি। ঈদ মিলাদুন্নবী সব রাসূলুল্লাহ পালন করেছেন। এরপরও সাধারণ মাওলানারা ওয়াজ করেন, ঈদের মধ্যে তারা রোজা রাখতে বলেন, কিন্তু ঈদ মিলাদুন্নবী আগমনের কথা স্বীকার করেন না, বলেন কোরআন হাদিসে নাই। নাউজুবিল্লাহ মানেক, তারাই পথভ্রষ্ট, তারাই অন্ধ। রসুলের শানকে যারা ভালো করে দেখে না, ছোট করে দেওয়ার চেষ্টা করে, তাদের বন্ধু শয়তান। এটা শয়তানের চক্রান্ত ছাড়া আর কিছু নয়। তাই সাবধান 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 সাবধান, রসুলের শানকে ছোট কইরা যারা সিরাতুন্নবী করতে চাও, মিলাদুন্নবী করতে চাও না, এটা রসুলের সাথে বিরোধিতার শামিল ছাড়া আর কিছুই নয়। এটা পুরাপুরি এক ধরনের সুকৌশলে কুচক্রী শয়তানের বিশেষ চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। ঈদ মিলাদুন্নবীর মধ্যে সিরাতুন্নবী আছে। সিরাতুন মানে রসুলের আদর্শ। রসুলের আদর্শ হইছে কোরআন, আল কোরআন। রসুলের চরিত্র হইছে আল কোরআন। এটা হল আল্লাহর ফজল, দয়া, রহমত। আর এই রহমতের ওয়ারিস হইলেন
ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইনাল উলামা লা ইয়ারিসু দিনার ওয়ালা দিরহামান ওয়ালাকিন ইয়ারিসু ফিল ইলম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইনাল উলামা লা ইয়ারিসু দিনার ওয়ালা দিরহামান ওয়ালাকিন ইয়ারিসু ফিল ইলম। আলেমগণ হলো ওয়ারিস, কিসের ওয়ারিস? দিনার এবং দিরহামের ওয়ারিস না। আল্লাহ পাক যেই জ্ঞান দান করলেন সেই জ্ঞান। এই জন্য আল্লাহ রসুল বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকু ফারাসাতুল মুমিনিনা ফাইন্নাহু লা ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ রসুল বলেন, তোমরা তাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কারণ তোমরা যেভাবে দেখো তারা ওইভাবে দেখে না। তারা কি দিয়ে দেখে? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর দেওয়া নূরের চোখ দিয়া তারা দেখে। এই জন্য আল্লাহ বলেন, নূরান তামশুনা বিহি ইয়াগফির লাকুম, আমি তোমাদেরকে দেব তোমাদেরকে নূর দিব, তোমাদের অন্তরের মধ্যে নূর ঢেলে দিব। এই জন্য হাদিস শরীফের সেই অধিক রেওয়াতের নাম এলেম নয়, এলেম একটা নূর বিশেষ যা আল্লাহ অন্তরের মধ্যে ঢাইলা দেন। এই জন্য আল্লাহ বলছেন, আহমান সারাল্লাহু সাদরাহুল ইসলাম, যাদের বক্ষকে আল্লাহ উন্মোচন করে দেন তারা রবের নূরে পরিচালিত। এই জন্য আল্লাহ এদের ব্যাখ্যা করতে যায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিসিলমে কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ করো। আর এটার জন্য আত্মশুদ্ধি প্রয়োজন, এই জন্য ওসিলা লাগবে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো মানুষ, সত্যনিষ্ঠ সহজ হও। এদের ব্যাখ্যা করতেছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আমি নুমান খালাউলা সালাতান লা খালাকা নুমান, আমি নুমান বরবাদ হয়ে যাইতাম যদি আবু জাফর সাদেক রাহমাতুল্লাহ এবং আবু বাকের রহমতুল্লাহের কাছে যদি আমি 2 বছর সময় না দিতাম, আমি যদি ব্রাইন গ্রহণ না করতাম, আমি নুমান খালা কয়া যাইতাম। তিনি কেমন ইমাম ছিলেন? এক যুবক উজু করতেছে, যুবককে বলল, তুমি কি জিনা করে এসেছো? কিভাবে বুঝলেন? জিনা উজুর মধ্যে, উজুর পানিতে জিনার পানি, গুনার পানি ভেসে ভেসে যাচ্ছে। তিনি কার কেউ নন, তিনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তাই তো ইমামে এদের ব্যাখ্যা করতেছে, ইমাম বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জাতুল ইজ্জা হুজ্জাতুল ইসলাম যাকে বলা হয়, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ হাদিস ইন্ডিকেট করেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল ইন্না মিনাল ইলমি কাহায়াতুল মাকনুনে লা ইয়ালামহু ইল্লা উলামায়ে বিল্লাহ। কিছু কিছু ইলম আছে উলামায়ে বিল্লাহ, যারা আল্লাহকে চিনছে তারা ছাড়া কেউ বুঝতে পারে না। অপরাধী হইল নাজরাতুল ইলাল আলিমান আহাব্বু ইলাইয়া মিন ইবাদাতি সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আল্লাহ রাসূল বলেন, আমার কাছে 1 বছর নামাজ কিয়ামের চেয়ে আলেমের প্রতি একবার দৃষ্টি নিক্ষেপ করা 1 বছর নামাজ কালাম রোজা কিয়াম সে উত্তম। কেন বলেছেন? এই জন্যই বিশ্ববিখ্যাত বুজুর্গরা বলেন, এক জমানে সোহবতে আউলিয়া বেতরাজ সদসনা দাম বেরিয়া গার্তো খাই খামনে চিনি বাঘুদা তুনি চিনি দরে হুজুরে আউলিয়া হুমুল্লাযিনা ইযারুক যিকির আল্লাহ। ঈদ মিলাদুন নবী উদযাপনের মাস, মহামূল্যবান মাস। আজ 18 রবিউল আউয়াল। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে ঈদ মিলাদুন নবী উদযাপনের তৌফিক আল্লাহ পাক দান করুন এবং প্রকৃত বুঝ আমাদেরকে দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো বিশ্ববাসীকে। এ আল্লাহ ক্ষমা করো মুসলমান নরনারীদেরকে। এ আল্লাহ তুমি আমাদের মনোবাঞ্ছা কবুল করো। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা। আজি 18 রবিউল আউয়াল, এই তো মিলাদুন নবী উদযাপন করলাম আমরা।
তার তরেতে শুকর গণিত বার, কবুল করো মঞ্জুর করো মুদের নেক বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা। যাই হোক, ঈদ ও মিলাদুন্নবী উদযাপনের জন্য এই জন্য আল্লাহ বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া ইদরিকুহুল আবসার ওয়া হুয়া লাতীফুল খাবীর। বান্দাজন প্রেমের কারণে, ভালোবাসার কারণে, আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে আফামান শারাল্লাহু সাদরাহুল ইসলাম, আল্লাহ বক্ষকে উন্মোচন করে দেন। ওই রবের দয়া করুণায় আল্লাহ ওই অন্তরের মধ্যে অন্তর্চক্ষু দান করেন, ওই চক্ষু দ্বারা সে দেখতে পারবে। এই জন্য আল্লাহ রসুল বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আম্বিয়া ওয়াল আউলিয়া নুসাল্লি আলা কুবুরিহিম কামা সাল্লাইতু বিয়ুদিহিম। আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ তারা স্ব কবরে মাজারে রুকু করে সেজদা করে তারা জিন্দা। আর আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিত তোমরা তাদেরকে মৃত বলি না, তারা জীবিত। মেরাজে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমন করছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছিলেন মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় কবরে নামাজ পড়তেছে। তিনি আর কেউ নন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার আগমনের। এই জন্য এলেম দুই প্রকার, এলম এলমানে ফাল এলমুন সাবিতুন ফিল কালবি। একটা হলো জবান এলেম, আর একটা হলো কলবি এলেম। জবান এলেম বই পুস্তক পড়ে, কিতাবাদি পড়ে অর্জন করা যায়, মাদ্রাসা পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে অর্জন করা যায়। কিন্তু কলবি এলেম এটা বই পুস্তক পড়ে অর্জন করা যায় না। ওই জ্ঞানটার নাম হলো বিশেষ জ্ঞান। দলিল সূরা কাহফ 15 পারা 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত হিজর আলাইহিস সালামের ঘটনা দিয়ে বোঝানো হয়েছে। 82 নম্বর আয়াতে হিজর আলাইহিস সালাম বলেন, আপনি বুঝবেন কি করে এই জ্ঞান যে আল্লাহ আপনারা দেয় নাই? ওই জ্ঞানের নাম হয়েছে ইলমে লাদুনী, বিশেষ জ্ঞান, যেটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। সূরা নাহল রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিস সালামের ঘটনা দিয়ে এখানে বিশেষ জ্ঞানের উল্লেখ করা হয়েছে। ইফরিত নামক জিন বলল আমি এই সময়ের মধ্যে আনতে পারবো, বললেন না আরো আগে আনতে হবে। সুলাইমান আলাইহিস সালাম খালাতো ভাই ইবনে বারকিয়া বললেন আপনি চক্ষু বন্ধ, চক্ষু পলকের মধ্যে আমি নিয়ে আসবো। চক্ষু বন্ধ করলেন, সাথে সাথে জিনগানো নিয়েছেন। কিভাবে আনলে? এটা আল্লাহর ফজল, আল্লাহর দয়া করুণা। আর ওই চোখ আল্লাহ বান্দাদেরকে দান করেন কেমন ভাবে? দেখ কাইটি রেখি তারুজাল মালাইকাতু খামসিন আলফাস সানা, ফেরেশতা এবং রূহ এই দুনিয়ার 50,000 বছর রাস্তা গমন করতে পারে। ওই দৃষ্টি যখন আল্লাহ দিয়ে দেন, তারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহর বন্ধু। তারা কারা? তারাই হলো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাহলে জ্ঞান অর্জন করা ফরজ দুই প্রকার, একটা হলো জবান এলেম আর একটা হলো কলবে এলেম। জবান এলেম পড়লাম, কলবে এলেম শিখলাম না, জ্ঞান পরিপূর্ণ হইল না। এই জন্য মালা চালন তিনি বলেছেন হরফে দরবে বুধুস্তাদ মরদে দো তবে খানাতে বড় সলিমে যাবসু। কিছু 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 মানুষ অলি আল্লাহদের কথা চুরি করে আনে, দরবেশির কথা চুরি করে আনে, পাখি শিকারীর নাই। তারা মানুষের টাকা পয়সা আত্মসাৎ করার জন্য এই কারবারগুলা করে। সাবধান সাবধান, যার তার হাতে হাত রাখিও না। প্রকৃত যারা আল্লাহওয়ালা, যার মধ্যে এই জন্য মাওলানা জালালউদ্দিন বলেন নূরে হক জাহের বদানদের অলি নেক বিবাসী আগার আগলে দুলি দিলি। তুমি যদি চক্ষু বানায় থাকো তাহলে তুমি সচক্ষে দেখতে পারবে। আর এই চোখ যার নাই সেই পথভ্রষ্ট, নৈকট্যের পথে। তবে তাকে নামে মুসলমান বলা যাবে, নামে মাওলানা, নামে হাফেজ, নামে কারি, নামধারী মুসলমান, নামধারী মুফতি। প্রকৃত মুফতি হতে গেলে দুই জ্ঞানে অর্জন করা লাগবে। কেউ কেউ বলেন জালালাইন শরীফ যদি না পড়ে তাইলে
আলেম হতে পারবে না, পীর হতে পারবে না। ঠিক আছে, জালালাইন শরীফ যখন আসে নাই ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তার আগে কিভাবে পীর হয়েছিল? এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ বলেছেন লা তুহারিক বিহি লিসানাকা লিতাযালা বি ইন্না আলাইনা জামআ ওয়া কুরআনা ফাইজা কারানু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। যখনই আল্লাহ রসুল সর্বপ্রথম আয়াত নাজিল হলো, পড়ুন আপনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রসুল বললেন আমি পড়তে সক্ষম নই, যাকে সৃষ্টি করা না হলে কিছুই সৃষ্টি হতো না। যিনি নিজেই বলতেছেন আদম আলাইহিস সালাম যখন পান এবং কাদায় মিশ্রিত, আমি তখনও নবী। তিনি বলতেছেন আমি পড়তে সক্ষম নই। কারণ কি? আল্লাহ স্টপ করে দিলেন। জ্ঞান একটা মাধ্যম লাগবে, এই জন্য মাধ্যম একটা মডেল করে দিলেন। জিবা আলিঙ্গন করলেন, বুকে বুকে চাপ দিয়ে পড়তে শুরু করলেন। আল্লাহ বললেন পড়া লাগবে না, আপনার কলবের মধ্যে আমি জ্ঞান ঢুকাই দিয়েছি। তাই তো বিশ্ববিখ্যাত বুজুর্গ, ঊনবিংশ শতাব্দীর বিশ্ব বুজুর্গ হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ বলতেন, বিদ্যা শিখিলে জ্ঞানী নাকি হয়, জ্ঞান ভিতক জিনিস আল্লাহ যারে দেয়। এই জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান। আর আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করার জন্য নিজে নিজে কিতাব পড়ে বই পড়ে অর্জন করা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফাসআলু আহলে যিকরিন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতিজ জুবুর। তোমরা যে জিনিসটা না জানো তারা জিকিরকারের কাছে তোমরা যাও, অর্থাৎ জ্ঞানের কাছে যাও। আর জিকিরকারী সম্বলে তাফসিরাত ওয়া যিকরা লিকুল্লি আবদি মুনিব, যারা জিকিরকারী তারা প্রত্যেক মানুষের জন্য জ্ঞান উপদেশ শুরু। তারা কারা? তারাই হলো আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ওয়ারিস। তারাই প্রকৃত নায়েবে নবী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইনাল উলামা লা ইয়ারিসু দিনার ওয়ালা দিরহামান ওয়ালাকিন ইয়ারিসু ফিল মাল। ওই জ্ঞানের যারা ওয়ারিস, এখানে এই উভয় জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য ইমাম মালিক বললেন যে শুধুমাত্র শরীয়ত শিখলো সে ব্যক্তি ফাসিক, আর যে শুধু মারফত শিখলো সে জিন্দিক কাফের। আর উভয়টা যে হাসিল করলো সে মুহাক্কিক দিন হাসিল করিয়াছেন। এই জন্য এই জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জনের জন্য মাধ্যম লাগবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদা 35 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমরা যদি আমারে পেতে চাও তাহলে তোমরা একটা উসিলা অন্বেষণ করো এবং সেই পথে জিহাদ করো যেন সফল কাম হতে পারো। এর ব্যাখ্যা করতে যে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাহাবা কারাম যারা আপনার কাছে বায়াত গ্রহণ করলো, এই হাত আপনার হাত নেই, এটা আমার হাত। তো এইভাবে আল্লাহ রসুল সাহাবা কারাম এইভাবে। তা আমি আপনাদেরকে তরিকায় খাস মুজাদ্দিদের পক্ষ থেকে দাওয়াত দিলাম, কাজ করে দেখতে পারেন। যদি ফল পান কাজ করবেন, ফল না পেলে বাদ দেবেন। আত্মশুদ্ধি লাগবে, কলবের পবিত্রতা লাগবে, না এলে নামাজ হবে না, কিছুই হবে না। লা সালাতা ইল্লা বিহুজরিল কালব, একাগ্রতা ছাড়া, আত্মশুদ্ধি ছাড়া নামাজ কায়েম হয় না। ওয়ালা তুতমানা গাফালনা কালবাহু আন যিকরিনাহু ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরু ফুরুতাই। এই জন্য ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গাছের জন্য রহমত, পানির জন্য রহমত, আকাশের জন্য রহমত, বাতাসের জন্য রহমত। পানির মধ্যে আল্লাহর মহান মহান সেই ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমত আছে বিদায়, মাছের উপর রহমত আছে বিদায় মাছ খাইতে স্বাদ লাগে। মধুর মধ্যে রহমত নাজিল হয়েছে বিদায় মধুর সকল লোকের মৌসুদ। তিনের মধ্যে রহমত নাজিল হয়েছে বিশাল্লাহ তিনের কসম কেটেছেন ও তিনি ওয়াজাইতুনি। এখানে দুধের কথা বলা হয়েছে, দুধের মধুর কথা বলা হয়েছে, কালিজিরার কথা বলা হয়েছে, মাশরুমের কথা বলা হয়েছে, বিভিন্ন যে ন্যাচারাল খাদ্যের কথা বলা হয়েছে। এইগুলা একমাত্র রাহমাতাল লিল আলামিন, রহমতের কারণে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই রেসানার মাধ্যমে রোগ মুক্তি হয়। তাই তো আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আপনাদেরকে বিনীত অনুরোধ করেছি, ন্যাচারালের মধ্যে আসতে হবে। ন্যাচারালের মধ্যে আল্লাহর বিশেষ নিয়ামত আছে, যে কোনো দুরারোগ্য ব্যাধির জন্য কোনো মাধ্যমে যদি চেষ্টা করা হয় আল্লাহ ওই রহমতের মাধ্যমে আরোগ্য করে দিবেন। আল্লাহ রূপ দিয়েছেন, আল্লাহ আরোগ্য করে দিবেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের উসিলায়, ওই কারণে আল্লাহ
গাছের মধ্যে, পাতার মধ্যে, পানির মধ্যে, খনিজের মধ্যে রহমত দিয়ে দিয়েছেন। ওই রহমত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, উসিলায়, যেই রহমতের কারণে আদম আলাইহিস সালাম যে নামের উসিলায় দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নামের উসিলায় মাফ করেছেন আল্লাহ। তিনি আর কেউ নন, তিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ মিলাদুন নবী শুভ আগমন আমরা উদযাপন করতে দ্বিধাবোধ করি, আরো বিতর্ক করি, বিভিন্ন রকমের, না যাইনি তারাই শয়তানের দল। কারণ তাদের অন্তঃকরণ আল্লাহ স্মরণ থেকে গাফেল এবং তার অন্তঃকরণে শয়তান আটকেরে বসে আছে। তাই আত্মশুদ্ধির মাধ্যমে, পরিশুদ্ধির মাধ্যমে এই রোগ মুক্তির করার ব্যবস্থা করতে হবে। ফি কুলুবিহিম মারাদিন, আল্লাহ ওয়ালাগণ হচ্ছে, আল্লাহর ওলিগণ হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, প্রকৃত নায়েবে নবী, প্রকৃত আলেমগণ হচ্ছে যারা দুই জ্ঞানে ওয়ারির, তাদের কাছে কি আত্মার রোগের চিকিৎসা করতে হবে। চিকিৎসা করলে অন্তর্দৃষ্টি খুলে যাবে, তখন দেখতে পাবে সঠিক বেঠিক পার্থক্যটার জ্ঞান আসবে। যে যাই হোক, আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, কাজ করে দেখতে পারেন, ফল পেলে কাজ করবেন, নাহলে বাদ দিবেন। কয়দিন দেখবেন? মাত্র 40 দিন। 40 দিনের ভিতরে কলবের একটা অবস্থা, আত্মশুদ্ধির অবস্থা, পবিত্রতা অবস্থা যদি বুঝতে পারেন কাজ করবেন, না হলে বাদ দিবেন। যাই হোক, আমি অনেক কথাবার্তা বলেছি। ঈদ ও মিলাদুন নবী উদযাপন সফল হোক, মাসব্যাপী ঈদ ও মিলাদ উদযাপন হোক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর আদায় করছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, মঞ্জুর করো। ওমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম। আমার কথাবার্তার মাধ্যমে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আমার কথা কাজে কোনো ব্যবহারে যদি আপনারা এনিওয়ান কষ্ট পেয়ে থাকেন আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। ওমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম।